হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি মাধ্যমিক 2021-এর যে এবিটিএ টেস্ট পেপারটা এই রিসেন্টলি বেরিয়েছে তার যে ইংলিশ গ্রামারটা রয়েছে সেইটার আমি সলিউশনটা দিচ্ছি। এখানে মোট 10টা পাতার সলিউশন দেওয়া রয়েছে। আমি কোয়েশ্চেন ধরে ধরে কিন্তু এখানটায় দেখো মানে পৃষ্ঠা অনুযায়ী আমি আনসারগুলো করে দিয়েছি। তবে একদম যে সম্পূর্ণ প্রশ্নগুলো সেইগুলো দিচ্ছি না, কারণ তোমাদের কাছে বই অবশ্যই রয়েছে, তোমরা সেখান থেকে করে নিও। আমি যতটা পেরেছি করে দেওয়ার চেষ্টা করেছি, ঠিক আছে। যেমন ফ্রেজাল ভার্বগুলো আমি লাইন বাই লাইন দিইনি, খালি আনসারগুলো দিয়ে দিচ্ছি। তাহলে চলো তোমরা আনসারগুলো করে নাও, ঠিক আছে। তাহলে 4 নম্বরে যেটা সেইখানটায় মানে প্রপার মানে ভার্ব ফর্ম থাকে, দিয়ে ইয়েটা করতে হয়, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হয়। তাহলে সেটা দেখো, ওয়ান্স আপন এ টাইম এ জার্মান টাউন নেমড হ্যামলিন, এটা হবে কি was infested with rats. The mayor of the town, being worried and puzzled, promised a rich reward for removing the rats from the town. A pied piper came there, এটা কি হবে, came there and said that he could kill the rats. ওকে, তারপরেরটা 5 নম্বরে যেটা, এইখানটায় আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন থাকে। রাহুল শেখ, আ মাইগ্রেন্ট লেবার, হ্যাজ রিসেন্টলি রিটার্নড, কি হবে আনসার, ফ্রম মুম্বাই বাই ট্রেন, ঠিক আছে। ফ্রম তারপরটা বাই, দেয়ার ওয়াজ নট এ, এটা হবে এ সিঙ্গল পেনি ইন হিজ পকেট টু হ্যাভ মিল অন দ্য ওয়ে। ওকে, তারপরে বিএ ডু অ্যাজ ডিরেক্টেড তো থাকে, সেইটা দেখো। প্রথমটা, হোয়াটস ইউর প্রবলেম সেইড দ্য ডক্টর টু দ্য পেশেন্ট, এটাকে ইনডাইরেক্ট স্পিচে করতে বলেছে। এটার উত্তর হবে, দ্য ডক্টর আস্কড দ্য পেশেন্ট হোয়াট হিজ প্রবলেম ওয়াজ। কি বললাম, দ্য ডক্টর আস্কড দ্য পেশেন্ট হোয়াট হিজ প্রবলেম ওয়াজ। তারপরে কোয়েশ্চেন নাম্বার বি, দ্য হাউস ইজ বিল্ডিং। দেখো এই যে ধরনটা, এই ধরনটা কিন্তু অনেকটা অবসোলিট, মানে এটা কিন্তু বহু প্রাচীন এক ধরনের, ঠিক আছে। এটা অলরেডি প্যাসিভ ভয়েসেই রয়েছে। তো যাই হোক, তবু এটাকে ভয়েস চেঞ্জ করতে বলেছে যেহেতু, তো এইটার আনসারটা হবে এইরকম, দ্য হাউস ইজ বিং বিল্ট, ঠিক আছে। দ্য হাউস ইজ বিং বিল্ট। তারপরে কোয়েশ্চেন নাম্বার সি, ইউর ওয়ার্ড ইজ পারফেক্ট, এটাকে কমপ্লেক্স বানাতে বলেছে, ঠিক আছে, কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করতে বলেছে। তাহলে উত্তর কী হবে, ইটস ইউর ওয়ার্ড হুইচ ইজ পারফেক্ট, ঠিক আছে, বা ইটস ইউর ওয়ার্ড দ্যাট ইজ পারফেক্ট, যে কোনো একটা করতে পারো, ঠিক আছে। তারপরে ফ্রেজাল ভার্বগুলো, প্রথমটা হবে ফেল আউট, দ্বিতীয়টা হবে লুকিং ইনটু, আর তৃতীয়টা হবে গেভ অ্যাওয়ে। ওকে, চলো তাহলে নেক্সট পেজে যাই। পেজ নাম্বার 88, মানে 88 নম্বর পৃষ্ঠায় যেটা দেওয়া রয়েছে, 4 নম্বরে যেটা ভার্ব দিয়ে করতে হয় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, সেটা হচ্ছে উই অল নো। প্রথমটা কী হবে তাহলে, উই অল নো very well that the population of the world is increasing, ঠিক আছে, কী হবে, is increasing and we must produce more food. we must produce, এখানটা কী হয়ে যাবে, 3 নম্বর শূন্যস্থানটা সেটা হবে প্রডিউস, ঠিক আছে। তারপরে 5 নম্বরেরটা যাই। 5-এর এ নম্বর যেটা আর্টিকেল প্রিপোজিশন থাকে, সেটা হচ্ছে দ্য ফার্স্ট ফিমেল ক্রিকেটার টু কমপ্লিট 2 decades অফ সার্ভিস। তাহলে প্রথমটা কী হলো, 2, ঠিক আছে, সার্ভিস ফর হার কান্ট্রি অন দ্য ইন্টারন্যাশনাল স্টেজ। মিথালি রাজ হ্যাজ বিন এ সিম্বল, ঠিক আছে, এটা কি হবে শূন্যস্থান, এ সিম্বল অফ এন্ডিওরেন্স ইন ইন্ডিয়ান উইমেন্স ক্রিকেট অ্যাট দ্য হাইস্ট লেভেল, ঠিক আছে। তাহলে লাস্টটা হলো ইন, তাহলে কি হলো 2 এ আর ইন। তারপরে হচ্ছে বি দাগেরগুলো, প্রথমটা, দেয়ার ওয়াজ অ্যান আনইউজুয়াল সাইলেন্স, ঠিক আছে, এটাকে নেগেটিভ বানাতে বলেছে। আনসারটা হচ্ছে দেয়ার ওয়াজ আ সাইলেন্স হুইচ ওয়াজ নট ইউজুয়াল, ঠিক আছে, আনইউজুয়ালকে আমরা লিখে দিলাম নট ইউজুয়াল। তারপরে 2 নম্বরটা, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে। তাহলে এটার উত্তর হবে পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে, পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড, কারণ এটা প্যাসিভে রয়েছে, এটাকে আমরা অ্যাক্টিভ বানালাম, ঠিক আছে। তারপরে 3 নম্বর, দ্য গার্ল সেইড লেট হিম ইট হোয়াট এভার হি লাইকস, এটাকে ন্যারেশন করতে বলেছে, ন্যারেশন চেঞ্জ ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে বলেছে। এটার উত্তর হবে দ্য গার্ল সাজেস্টেড দ্যাট হি শুড ইট হোয়াট এভার হি লাইকড, ঠিক আছে। দ্য গার্ল সাজেস্টেড দ্যাট হি শুড ইট হোয়াট এভার হি লাইকড। তারপরে যে ফ্রেজাল ভার্বসটা রয়েছে, প্রথমটা হবে পুট আপ উইথ, সেকেন্ডটা হবে সেট ইন, আর থার্ডটা হবে ক্যারিড অফ। ওকে, তারপরের পৃষ্ঠা নম্বর 111, ঠিক আছে। তাহলে দেখো এইটা 4 নম্বরে যেটা মানে প্রথম শূন্যস্থানটা থাকে, সেইটাতে এভরি ইয়ার উই গো টু আওয়ার নেটিভ ভিলেজ, উই স্টে ইন আওয়ার ওন বাংলো অ্যান্ড প্লে উইথ দ্য চিলড্রেন আ লট। তাহলে শূন্যস্থানগুলোতে হলো প্রথমটাতে গো, দ্বিতীয়টাতে স্টে, তৃতীয়টাতে প্লে, ঠিক আছে। তারপরে 5 নম্বরেরটা, এ ওয়ান্ডার in the plant kingdom, the great banyan tree in the botanical garden occupies a unique position in the Guinness Book of World Records, ঠিক আছে। তাহলে 3টে শূন্যস্থানে এখানে কী কী হলো, আর্টিকেল প্রিপোজিশন, প্রথমটা হলো দ্য, দ্বিতীয়টা হলো ইন, তৃতীয়টা হলো এ, ঠিক আছে। তারপরে বি এর যেটা ডু অ্যাজ ডিরেক্টেড থাকে, সেইটা প্রথম কোয়েশ্চেন, বেঙ্গল ইজ এ প্লেস ফুল অফ গ্রিনারি,
এটাকে ইন্টারোগেটিভ বানাতে বলেছে, অর্থাৎ প্রশ্নবোধক বানাতে বলেছে। তাহলে উত্তরটা হবে ইজন্ট বেঙ্গল এ প্লেস ফুল অফ গ্রিনারি, এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, তারপরে কোয়েশ্চেন নাম্বার 2, এবিটিএ ইজ দ্য লার্জেস্ট অর্গানাইজেশন অফ দ্য টিচার্স ইন দ্য হোল ওয়ার্ল্ড। এখানটাই এটা ডিগ্রি চেঞ্জ করতে বলেছে। এখানে কিন্তু দেখো বলে দেয়নি যে এটা কোনটাতে করতে হবে, মানে পজিটিভ করতে হবে না কম্পারেটিভ করতে হবে, সেটা কিন্তু বলে দেয়নি, কারণ এখানটাই সুপারলেটিভে অলরেডি দেওয়া আছে আমরা জানি। তারপরে আমরা যেই দুটোতে ইচ্ছা করতে পারি, তাহলে আমি এখন এখানে দেখো দুটোই করে দেখিয়েছি, তোমরা যেটা ইচ্ছা একটা করতে পারো। ঠিক আছে, প্রথমটা হচ্ছে ABTA is larger than any other organization of the teachers in the whole world. এটা আমি কম্পারেটিভে করেছি, আর তারপর একটা পজিটিভে, there is no such organization of the teachers so large as ABTA in the world. ঠিক আছে, এটা হচ্ছে পজিটিভ ডিগ্রিতে। তাহলে দুটোতেই করেছি, তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেটা করে নিতে পারো। ওকে, তারপরে 3 নম্বর কোয়েশ্চেন, ভগৎ সিং ওয়ান্টেড টু এস্টাবলিশ দ্য রুল অফ দ্য কমন ম্যান, এটাকে ভয়েস চেঞ্জ করতে বলেছে। তাহলে দ্য রুল অফ দ্য কমন ম্যান ওয়াজ ওয়ান্টেড টু বি এস্টাবলিশড বাই ভগৎ সিং। ঠিক আছে, তাহলে এইটা গেল ডু অ্যাজ ডিরেক্টেড। এবার ফ্রেজাল ভার্ব সি দাগের যেটা সেই গেল। তাহলে প্রথমটা হচ্ছে ব্রোক ইনটু, দ্বিতীয়টা গেভ আপ, আর তৃতীয়টা কল্ড অফ। ওকে, তারপরে নেক্সট পেজে যাই, পেজ নাম্বার 136, 136 পাতা। তাহলে প্রথম শূন্যস্থানটা দেখো, হোয়েন হি ফার্স্ট স হিজ নিউ বর্ন সিস্টার মায়া হি সেইড ফাইন, বাট হোয়ার আর হার হুইলস? আ হেডমাস্টার ওয়ান্স টোল্ড হিজ ফাদার, হোয়াট এভার প্রফেশন he will choose, he will never succeed. তারপরে আর্টিকেল প্রিপোজিশনটাতে দেখি 5-এর এ, সেটা দ্য চাইল্ডস সার্চ ফর দ্য স্ট্যাগ ইজ আ সিম্বল অফ ম্যানস কোয়েস্ট ফর দ্য আনঅ্যাটেইনেবল। তাহলে প্রথমটা হলো দ্য, দ্বিতীয়টা এ, আর তৃতীয়টা ফর। ঠিক আছে, তারপরে ডু অ্যাজ ডিরেক্টেড বি দাগেরটা, প্রথমটা প্যারেন্টস আর অলওয়েজ সাপোজড টু লুক আফটার দেয়ার বেবিজ। ঠিক আছে, এটা ভয়েস চেঞ্জ করতে দিয়েছে, এটার উত্তর হবে দ্য বেবিজ আর অলওয়েজ সাপোজড টু বি লুকড আফটার বাই দেয়ার প্যারেন্টস। ঠিক আছে, তারপরে কোয়েশ্চেন নাম্বার 2, শিনজিনি ইজ দ্য টলেস্ট গার্ল ইন দ্য ক্লাস, এটাকে পজিটিভ ডিগ্রি করতে বলেছে। ঠিক আছে, ডিগ্রি চেঞ্জ করতে বলেছে পজিটিভে। তাহলে এটার আনসার কী হবে? নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ সো টল অ্যাজ শিনজিনি। ঠিক আছে, তারপরে 3 নম্বর, টিচার্স আর অলওয়েজ প্রাউড অফ দেয়ার স্টুডেন্টস, এখানটাই প্রাউডের নাউন ফর্ম করে এটাকে রিরাইট করতে বলেছে। ঠিক আছে, প্রাউডের নাউন ফর্ম হচ্ছে প্রাইড। ঠিক আছে, এবার এটাকে যদি রিরাইট করি, মানে আবার যদি সেন্টেন্সটাকে লিখি, তাহলে এইরকম হবে, টিচার্স অলওয়েজ টেক প্রাইড ইন দেয়ার স্টুডেন্টস। ঠিক আছে, এখানে আর প্রাউড অফ থাকবে না, এখানে হয়ে যাবে প্রাইড ইন। হ্যাঁ, টেক প্রাইড ইন দেয়ার স্টুডেন্টস। ওকে, তারপরে যেটা ফ্রেজাল ভার্ব রয়েছে কোয়েশ্চেন নাম্বার সি, সেইটার প্রথমটাতে হচ্ছে ব্রেকআউট, দ্বিতীয়টা টার্নড ডাউন, আর তৃতীয়টা টেক্স আফটার। ঠিক আছে, তোমরা করে নিও। এর পরের পৃষ্ঠা পেজ নম্বর 155। ঠিক আছে, এবার এইগুলো যে বলছি তোমরা কিন্তু একটু, আমি হয়তো তাড়াতাড়ি বলছি, তোমরা ভিডিওটা পজ করে করেও কিন্তু খাতাতে করে নিতে পারো। ঠিক আছে, তাহলে চলো 4-এর দাগের যেটা রয়েছে প্রথম শূন্যস্থানটা, আ লার্জ নাম্বার অফ স্টুডেন্টস অ্যালং উইথ দেয়ার গার্জিয়ানস গ্যাদার্ড অ্যাট দ্য অডিটোরিয়াম, এ ডিফ অ্যান্ড ডাম্প স্টুডেন্ট প্রতীক সাহা came on the stage and conveyed his happiness at his success. Pratik has scored 93% marks in his board examination. তাহলে প্রথমটা উত্তরটা কি হলো? প্রথমটা হলো came, দ্বিতীয়টা conveyed, আর তৃতীয়টা has scored. ওকে, তারপরে যেটা আর্টিকেল প্রিপোজিশন রয়েছে 5-এর দাগ, 5-এর এ, সেইখানটা বেথুন বিলংড টু স্কটল্যান্ড। ঠিক আছে, এটা হবে বিলংড টু। তারপরে হি কেম টু কলকাতা ইন 1848, তাহলে দ্বিতীয়টা হলো টু, আর তৃতীয়টা হি ফাউন্ডেড আ স্কুল ফর গার্লস, দ্য স্কুল ওয়াজ নেমড, তাহলে তৃতীয়টা হলো দ্য। তাহলে তিনটে কী হলো? টু, টু, আর দ্য। ওকে, স্কুল ওয়াজ নেমড অ্যাজ বেথুন স্কুল আফটার হিজ ডেথ। ওকে, তারপরে বি দাগের 1 নম্বর, হি কেপ্ট মি ওয়েটিং, এটা ভয়েস চেঞ্জ করতে দিয়েছে, তাহলে এটার আনসার হবে আই ওয়াজ কেপ্ট ওয়েটিং বাই হিম। কী হবে? আই ওয়াজ কেপ্ট ওয়েটিং বাই হিম। তারপরে কোয়েশ্চেন নাম্বার 2, হল্ট শাউটেড দ্য অফিসার টু হিজ মেন, এটাকে ইনডিরেক্ট স্পিচ করতে বলেছে, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট, এটার আনসার হবে দ্য অফিসার অর্ডার্ড হিজ মেন টু হল্ট। ঠিক আছে, এটা দেখো বোঝাই যাচ্ছে সরাসরি যেটা অর্ডার আছে, তো এই জন্য অর্ডারের সাথে টু হয় আমরা জানি, দ্য অফিসার অর্ডার্ড হিজ মেন টু হল্ট। ওকে, তারপরে কোয়েশ্চেন নাম্বার 3, হু ডাজ নট লাভ দেয়ার মাদারল্যান্ড, এটাকে স্টেটমেন্ট বানাতে বলেছে, অর্থাৎ ফুল স্টপ, নির্দেশক বাক্য বানাতে বলেছে। এটার আনসার হবে এভরি ওয়ান লাভস দেয়ার মাদারল্যান্ড। ঠিক আছে, এভরি ওয়ান লাভস দেয়ার মাদারল্যান্ড। তারপরে ফ্রেজাল ভার্ব সি এর 1 নম্বরটা হবে পুট আপ উইথ, 2 নম্বরটা হবে গেট ওভার, আর 3 নম্বরটা হবে মেক আউট। ওকে, তারপরে পৃষ্ঠাতে যাই, এখানে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, এরকম আরও তোমাদের জন্য রাইটিং স্কিল এবং আরও যে সমস্ত গ্রামারগুলো রয়েছে সেগুলো আমি তোমাদের জন্য খুব শিগগির নিয়ে আসবো।
ঠিক আছে, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো। তারপরে যেটা পেজ নাম্বার 175 এবং 76 রয়েছে 4 নম্বরে, রবীন্দ্রনাথ composed this song while he was staying at Silaidaha in a boat on Padma. The song celebrates the arrival of monsoon in Bangla. ঠিক আছে, তাহলে উত্তরগুলো কি কি হলো? প্রথমটা কম্পোজড, সেকেন্ডটা ওয়াজ স্টেইং, আর থার্ডেরটা সেলিব্রেটস। ঠিক আছে, তারপরে 5-এর এ নম্বর, চিলড্রেন আর দ্য ফিউচার অফ টুমোরো, সো দ্য ফিউচার অফ দ্য কান্ট্রি ডিপেন্ডস অন হোয়াট দে লার্ন ইন দেয়ার ফর্মেটিভ ইয়ার্স। তাহলে আর্টিকেল প্রিপোজিশনগুলো কী কী হলো? প্রথমটা দা, দ্বিতীয়টা অফ, তৃতীয়টা অন। ওকে, তারপরে বি দাগের 1 নম্বর, দেয়ার ওয়াজ অ্যান আনইউজুয়াল সাইলেন্স, এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করতে বলেছে। ঠিক আছে, এর আগেও একটা আমরা এরকম করলাম, তো যাই হোক এটাকে কমপ্লেক্স বলেছে করতে। এটার কী হবে আনসার? একই রকম, দেয়ার ওয়াজ আ সাইলেন্স হুইচ ওয়াজ নট ন্যাচারাল। ঠিক আছে, বা দেয়ার ওয়াজ আ সাইলেন্স হুইচ ওয়াজ আনন্যাচারাল, যেটা ইচ্ছা করতে পারো তোমরা। ঠিক আছে, নাম্বার 2, ডাজ দ্য মুন নো ইউ, এটাকে ভয়েস চেঞ্জ করতে বলেছে। তাহলে এর আনসারটা কী হবে? আর ইউ নোন টু দ্য মুন। ঠিক আছে, তারপরে কোয়েশ্চেন নাম্বার 3, হি সেইড টু মি ওয়েট হিয়ার টিল আই রিটার্ন, এটাকে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। তাহলে এর আনসারটা হচ্ছে হি টোল্ড মি টু ওয়েট দেয়ার টিল হি রিটার্নড। তাহলে আনসারটা হচ্ছে হি টোল্ড মি টু ওয়েট দেয়ার টিল হি রিটার্নড। ঠিক আছে, তারপরে ফ্রেজাল ভার্ব, প্রথমটা হচ্ছে টার্ন আউট, দ্বিতীয়টা হচ্ছে ফেল আউট, আর তৃতীয়টা হচ্ছে পুট আউট। ঠিক আছে, তারপরে পৃষ্ঠা নম্বর 194, এইখানটায় দেখো 4 নম্বরে যে শূন্যস্থানটা রয়েছে সেইটা হচ্ছে দ্যাট হ্যাড হি হ্যাড আ গুড এডুকেটর ইন হিজ আর্লি চাইল্ডহুড he could be a successful man in his later life acknowledged by his friends. ঠিক আছে, তাহলে প্রথমটা হলো হ্যাড, দ্বিতীয়টা কুড বি, আর তৃতীয়টা হচ্ছে অ্যাকনলেজড। ওকে, তারপরে 5-এর দাগের যেটা রয়েছে এখানটায় ডু অ্যাজ ডিরেক্টেডটা 5-এর এই দাগেই রয়েছে, সেগুলো হচ্ছে ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেলড, এটাকে অ্যাফার্মেটিভ বানাতে বলেছে, অর্থাৎ হ্যাঁ বাচক বানাতে বলেছে। ঠিক আছে, তাহলে এটাকে আমি যদি কোয়েশ্চেন করে দিই তাহলেই হয়ে যাবে। তাহলে আনসারটা হচ্ছে ডিড ক্লড অ্যান্ড আই এভার কোয়ারেল। তারপরে কোয়েশ্চেন নাম্বার 2, গিভ ইট টু ইয়োর হেডমাস্টার, ভয়েস চেঞ্জ করতে দিয়েছে এটা, তাহলে এটা বোঝাই যাচ্ছে এটা অর্ডারে রয়েছে। তাহলে এটার উত্তর হচ্ছে লেট ইট বি গিভেন টু ইয়োর হেডমাস্টার, লেট ইট বি গিভেন টু ইয়োর হেডমাস্টার। ওকে, তারপরে কোয়েশ্চেন নাম্বার 3, আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস, এটাকে অ্যাডজেক্টিভ অফ ডিসগ্রেস, মানে ডিসগ্রেসের অ্যাডজেক্টিভ করে তারপরে রিরাইট করতে বলেছে। ঠিক আছে, তাহলে এটার আনসার হবে আই ডোন্ট থিঙ্ক ইট ইজ ডিসগ্রেসফুল টু অকুপাই মাই প্লেস, I don't think it is disgraceful to occupy my place. ওকে, তারপরে বি দাগে যেটা রয়েছে অর্থাৎ ফ্রেজাল ভার্ব, সেগুলো হচ্ছে প্রথমটা টেক্স আফটার, দ্বিতীয়টা পুট আপ উইথ, আর তৃতীয়টা টেলস আপন। ঠিক আছে, আর সি দাগে রয়েছে এখানটায় শূন্যস্থানগুলো অর্থাৎ আর্টিকেল প্রিপোজিশন, সেটা হচ্ছে লাইং ইন বেড স্বামী রিয়ালাইজড উইথ আ শাডার দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং, এটা তোমাদের টেক্সট থেকেই দিয়েছে, তোমরা জানো স্বামীনাথনের যেটা মানে ফাদার সেলফ থেকে দিয়েছে। তাহলে প্রথমটা হচ্ছে ইন, দ্বিতীয়টা উইথ, তৃতীয়টা এ। ঠিক আছে, তারপরের পেজে যাই, পেজ নম্বর 211-12, এখানটায় 4-এর যেই শূন্যস্থানটা রয়েছে 4 দাগের, সেটা হচ্ছে আফটার স্টেইং ইন দ্য ইউএসএ ফর 4 years হি হ্যাজ রিটার্নড ইয়েস্টারডে হোয়েন হি গট দ্য নিউজ অফ হিজ ফাদার্স ডেথ। ঠিক আছে, তাহলে প্রথমটা হলো স্টেইং, দ্বিতীয়টা হচ্ছে হ্যাজ রিটার্নড, আর তৃতীয়টা হচ্ছে গট। তারপরে 5-এর দাগ, ওয়ার্ডস অফ বাপুস ডেথ হ্যাড স্প্রেড থ্রু দিল্লি লাইক আ ফ্লেম ফ্যান্ড বাই উইন্ড, তাহলে প্রথমটা হচ্ছে থ্রু, তারপরটা হচ্ছে এ, তারপরটা হচ্ছে বাই। ঠিক আছে, এই 3টে আর্টিকেল প্রিপোজিশন। তারপরে বি দাগের 1 নম্বর, উই আর চপড ডাউন, এটা জানো তোমরা কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? মাই ওন ট্রু ফ্যামিলি। এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে, তাহলে উত্তরটা হবে পিপল চপ আস ডাউন, কারণ ওটা ভয়েস চেঞ্জ করাই ছিল, মানে প্যাসিভ ভয়েসে ছিলই, আমরা অ্যাক্টিভে করলাম পিপল চপ আস ডাউন। ঠিক আছে, তারপরে কোয়েশ্চেন নাম্বার 2, হি সেইড টু মি, কমা ইনভার্টেড কমার মধ্যে লেট আস হ্যাভ আ কাপ অফ কফি, এটাকে ন্যারেশন করতে বলেছে। লেট দিয়ে তার মানে বুঝতেই পারছো এটা সাজেশন বা প্রপোজাল এরকম টাইপের কোনো কিছু থাকবে। তাহলে আনসারটা হচ্ছে হি সাজেস্টেড মি দ্যাট উই শুড হ্যাভ আ কাপ অফ কফি। ঠিক আছে, হি সাজেস্টেড মি দ্যাট উই শুড হ্যাভ আ কাপ অফ কফি। ওকে, তারপরে 3 নম্বর কোয়েশ্চেন, হি ইজ দ্য ওয়ার্স্ট বয় ইন দ্য ক্লাস, এটাকে বলেছে ডিগ্রি চেঞ্জ করতে। ঠিক আছে, তাহলে এটার উত্তর হচ্ছে হি ইজ ওয়ার্স দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস। ঠিক আছে, এটা আমি কম্পারেটিভ ডিগ্রিতে করেছি, তোমরা যদি চাও এটাকে কিন্তু পজিটিভ ডিগ্রিতেও করতে পারো। ঠিক আছে, তো তোমাদের জন্য এটা থাকলো HW, তোমরা এটাকে পজিটিভ ডিগ্রিতে করে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে দেখ। তারপরে সি দাগের যে ফ্রেজাল ভার্বগুলো রয়েছে, প্রথমটা উত্তর হবে টার্নড আপ, দ্বিতীয়টা হবে ব্রট আপ, আর তৃতীয়টা হবে টেলস আপন। ঠিক আছে, তারপরে পৃষ্ঠায় যাই,
পৃষ্ঠা নম্বর 229, 230 এইখানটায় 4-এর দাগে রয়েছে ওয়ান্স দেয়ার ওয়াজ আ পুয়ার পিজেন্ট, all he had in the world was a patch of woodland, a cart and a pair of oxen to pull it. ওকে, তাহলে প্রথমটা হলো ওয়াজ, দ্বিতীয়টা হচ্ছে হ্যাড, তৃতীয়টা হচ্ছে ওয়াজ। ঠিক আছে, তাহলে তিনটে হলো ওয়াজ, হ্যাড, ওয়াজ। তারপরে যেটা 5-এর দাগে রয়েছে অর্থাৎ আর্টিকেল প্রিপোজিশন, সেটা হচ্ছে হেডমাস্টার স্ন্যাচড দ্য লেটার ফ্রম দ্য পিয়ন অ্যান্ড লুকড অ্যাট স্যামুয়েল। তাহলে প্রথমটা হলো দ্য, দ্বিতীয়টা হচ্ছে ফ্রম, আর তৃতীয়টা হচ্ছে অ্যাট। ওকে, তাহলে আর্টিকেল প্রিপোজিশন হয়ে গেল। এবার বি দাগের 1 নম্বর অর্থাৎ ডু অ্যাজ ডিরেক্টেড, ফাদার ইজ রিডিং আ স্টোরি বুক। তাহলে এটাকে ভয়েস চেঞ্জ করতে বলেছে, তাহলে উত্তর হবে এ স্টোরি বুক ইজ বিং রেড বাই ফাদার, কারণ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে রয়েছে। ঠিক আছে, এ স্টোরি বুক ইজ বিং রেড বাই ফাদার। ওকে, তারপরে কোয়েশ্চেন নাম্বার 2, মারাদোনা ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফুটবলার্স ইন দ্য ওয়ার্ল্ড, এটাকে পজিটিভ ডিগ্রিতে করতে বলেছে। ঠিক আছে, তাহলে এর আনসার হচ্ছে ভেরি ফিউ ফুটবলার্স ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ গ্রেট অ্যাজ মারাদোনা। ওকে, তারপরে 3 নম্বর কোয়েশ্চেন, দ্য পিপল ওয়ার টু স্টান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং, এখানে রিমুভ টু মানে একটা টু বললে গেলে তো আর একটা টুকে উঠাতে হয়, তোমরা জানোই, আর টু উঠানো মানেই সো দ্যাট করে দেওয়া। ঠিক আছে, তাহলে এর আনসারটা হচ্ছে দ্য পিপল ওয়ার সো স্টান্ড দ্যাট দে কুড নট স্পিক ইন দ্য বিগিনিং। ওকে, তাহলে দ্য পিপল ওয়ার সো স্টান্ড দ্যাট দে কুড নট স্পিক ইন দ্য বিগিনিং। তারপরে ফ্রেজাল ভার্বগুলো, প্রথমটা হচ্ছে গিভ ইন, দ্বিতীয়টা হচ্ছে গেভ অ্যাওয়ে, আর তৃতীয়টা হচ্ছে গট অ্যাওয়ে। ওকে, পরে পেজ নম্বর 247, এইখানটায় 4 নম্বরটা দেখো, 4-এর যে শূন্যস্থানটা রয়েছে সেটা, ইন দ্য মর্নিং মাই পাপি টাগস মি টু গো ফর এ ওয়াক, হোয়েন আই কাম ব্যাক ফ্রম স্কুল হি কামস রানিং টু মি। তাহলে 3টে শূন্যস্থানে কী কী বসলো, প্রথমটাতে টাগস, দ্বিতীয়টাতে কাম, আর তৃতীয়টাতে রানিং। ওকে, তারপরে 5-এর দাগে যেটা রয়েছে শূন্যস্থান অর্থাৎ আর্টিকেল প্রিপোজিশন, সেটা হচ্ছে দ্য ম্যান ট্রাইড টু সুথ হিম বাই টেকিং হিম টু দ্য রাউন্ড অ্যাবাউট, উইল ইউ হ্যাভ আ রাইড দ্য হর্সেস হি জেন্টলি আস্কড। এবার এইখানটায় দেখো, তোমরা দেখতে পাবে আমি একটা জায়গায় ব্র্যাকেটের মধ্যে অন লিখে রেখেছি, এইটা হচ্ছে গিয়ে একটা টেক্সটেরই একটা অংশ, এটা হচ্ছে গিয়ে লস্ট চাইল্ড নামক একটা গল্প ছিল, সেই গল্পে তো আমার এটা মনে রয়েছে কারণ এটা আমাদের সিলেবাসে ছিল। তো এইখানটায় একটা অন ছিল, ঠিক আছে, এই জায়গাটা হয়তো মিস্টেক হয়ে গিয়েছে মানে টেস্ট পেপারে, সেই জন্য হয়তো অনটা ছুটে গেছে, সেই জন্য এটা তোমাদেরকে করতে হবে না, তোমরা এখানটায় এটাই লিখবে, এখানে হয়তো অন ছিল সেই জন্য আমি কিন্তু লিখেও কেটে দিয়েছি। ওকে, এটা তোমাদের সুবিধার জন্য, তোমাদের জানার জন্য দিয়েছি। তারপরে বি দাগের 1 নম্বর, দে মেড হিম দ্য কিং, ঠিক আছে, এটা ভয়েস চেঞ্জ করতে দিয়েছে, এটা উত্তর হবে হি ওয়াজ মেড দ্য কিং বাই দেম। ঠিক আছে, হি ওয়াজ মেড দ্য কিং বাই দেম। তারপরে কোয়েশ্চেন নাম্বার 2, দ্য টিচার সেইড টু জনি লিভ স্পেস অ্যান্ড কপি ইট লেটার, এটাকে ন্যারেশন করতে হবে, তাহলে এটার উত্তর হবে দ্য টিচার অ্যাডভাইসড জনি টু লিভ স্পেস অ্যান্ড কপি ইট লেটার। ওকে, তারপরে 3 নম্বর কোয়েশ্চেন, র্যাটস ডু মাচ ড্যামেজেস দে মাল্টিপ্লাই ভেরি ফাস্ট, এটাকে জয়েন করতে বলেছে কমপ্লেক্সে, তাহলে এটার খুব সহজ, তোমরা জানোই, আনসার হবে র্যাটস কমা দিয়ে হুইচ মাল্টিপ্লাই ভেরি ফাস্ট কমা দিয়ে ডু মাচ ড্যামেজেস। ওকে, র্যাটস হুইচ মাল্টিপ্লাই ভেরি ফাস্ট ডু মাচ ড্যামেজেস। তারপরে যেটা ফ্রেজাল ভার্ব রয়েছে কোয়েশ্চেন নাম্বার সি, তার 1 নম্বরটা হচ্ছে গিয়ে টেলস আপন, 2 নম্বরটা হচ্ছে কল আপ, আর 3 নম্বরটা হচ্ছে গান থ্রু। তাহলে এখানটায় আমি মোট 10টা পেজের মানে প্রথম থেকে শুরু করে একদম 10টা পেজের ইংরেজি গ্রামারটা সলিউশন তোমাদের দিয়ে দিলাম। আরও যে সমস্ত পেজগুলো রয়েছে সেগুলো আমি খুব শিগগির করে দেবো। তো তোমরা যদি সেই ভিডিওগুলো পেতে চাও তাহলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে রেখো এই চ্যানেলটা, আর ভিডিওটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।